আসসালামু আলাইকুম। বিদ্যা অর্জন অনলাইনে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন। ১. স্বয়ংবরা শব্দের অর্থ কী? উত্তর: যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। ২. শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন? বিবাহের ৩ দিন পূর্বে। কার সরস রসনার গুণ আছে? হরিশের। ৪. অনুপমের অন্তরে কোন কথাটি চিরজীবনের জন্য গানের দোয়া হয়ে রইল? জায়গা আছে কথাটি। ৫. অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কত সালে? ১২৩১ বঙ্গাব্দে সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায়। কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছিল? অনুপমকে। ৭. কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছে? একজোড়া ইয়ারিং দিয়ে। ৮. গল্পে কাকে গজাননের ছোট ভাইটি বলা হয়েছে? অনুপমকে। পুরাণের প্রজাপতি দেবতা কে? পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। এখানে ব্রহ্মা, ইনি বিয়ের দেবতা। কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? কল্যাণীর সাথে ২-৩টি ছোট ছোট মেয়ে ছিল। ১১. অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, কার উক্তি? বিনুদার। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন? বিবাহের ৩ দিন পূর্বে। পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন? শিমুল ফুলের সাথে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়? মাত্র ১৫ বছর বয়সে। এবার অনুধাবন প্রশ্ন। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কথাটির ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত উক্তিটি ব্যঙ্গার্থে দেবতা কার্তিকের সঙ্গে অনুপমের তুলনা করা হয়েছে। দেবী দুর্গার ২ ছেলে, অগ্রজ গণেশ, অনুজ কার্তিক। দেবী দুর্গার কোলে দেব সেনাপতি কার্তিক অপূর্ব শোভায় ভাষ্য। অনুপম কার্তিকের মতো মায়ের কাছাকাছি থেকে মাতৃআজ্ঞা পালনে ব্যস্ত, তাই পরিণত বয়সেও তার স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। অপরিচিতা গল্পে অনুপমকে ব্যঙ্গার্থভাবে উক্তিটি করা হয়েছে। ২. আমার ভাগ্যে পঞ্চস্বরের সাথে প্রজাপতির কোনো বিরোধ নেই কথাটি ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত বাক্যটিতে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতার কথা বলা হয়েছে। অনুপমের বিবাহের জন্য কন্যাকে আশীর্বাদ করতে তার পিস্তুত ভাই বিনুকে পাঠানো হলো। সে ফিরে এসে কন্যার প্রশংসা করে। এখানে মূলত ভাগ্যে বিবাহের দেবতা প্রজাপতি ও প্রেমের দেবতা মদনের শুভ দৃষ্টি পড়েছে। অর্থাৎ মদন এবং প্রজাপতির কারোই তার সাথে বিরোধ নেই কথাটি বোঝানো হয়েছে। অর্থাৎ তার বিবাহ ক্ষেত্রে কোনো বাধা নেই। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই কথাটি ব্যাখ্যা করো। অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ভেঙে দেওয়ারটাকে অনুপমের মামা ঠাট্টা মনে করলেও শম্ভুনাথ সেন কথা বলেছিলেন। মূলত স্যাকরা দিয়ে কনের গায়ের গহনা যাচাই করে দেখতে চান অনুপমের মামা, সেটাতেই শম্ভুনাথ সেন অপমান বোধ করে, তাই তিনি তাদেরকে আপ্যায়ন করে বিদায় করে দিলেন। আর এটাকে অনুপমের মামা ঠাট্টা বললেও শম্ভুনাথ বাবু বলে যে এই সম্পর্কটাকে তিনি ঠাট্টাই মনে করেন, তাই এটাকে দীর্ঘস্থায়ী করতে চান না। ধন্যবাদ সবাইকে। বিদ্যার্জনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।